আমাদের যারা ক্ষতি করে তারা সাধারণত আমাদের ঘনিষ্ঠজনই হয়। আপনারও যদি জীবনে এমন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে বলবো আপনি এক্ষেত্রে একা নন। কখনো কখনো বন্ধু বান্ধব ও ঘনিষ্ঠজনের কোনো অনুরোধ রক্ষা না করার কারণে, অর্থাৎ তাদেরকে না বলার কারণে আমাদেরকে চড়া মূল্য দিতে হয়। তারা ক্ষিপ্ত হয় এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আর নয়। আজকের ভিডিওতে আমরা দুজন বিখ্যাত মার্কিন রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন ও বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সহযোগিতায় এমন 9টি অনুরোধের কথা বলবো, যেগুলো আপনার ঘনিষ্ঠজনরা করলে আপনি কোনো অবস্থায় তাতে সাড়া দেবেন না, কারণ এগুলো রক্ষা করলে আপনাকে বিপদে পড়তে হবে। 1 নম্বর বিষয়, আপনি যে কাজে এক্সপার্ট তা মাগনা করে দেবেন না। গবেষণায় দেখা গেছে আপনি যে কাজে এক্সপার্ট তা যখন আপনি বিনিময় নিয়ে করেন, তখন আপনার কাজের প্রতি অপরের সন্তুষ্টিও বেড়ে যায়। কিন্তু আপনি যদি কাজটি বিনা পয়সায় করে দেন তাহলে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, কাজটি করার ক্ষেত্রে আপনার আগ্রহ উদ্দীপনা কমে যেতে পারে। দ্বিতীয়ত, যে ব্যক্তির কাজটি করে দিলেন তিনি যেহেতু কাজটির মূল্য পরিশোধ করেননি, তাই তিনি কাজের গুরুত্ব উপলব্ধি করবেন না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সময় ও জ্ঞানের মূল্য দিতেন। তিনি মনে করতেন পৃথিবীর কোনো কিছুই ফ্রি নয়, বিশেষ করে জটিল পেশাগত কাজ। তাহলে সমাধান কি? আপনার মূল্যবান কাজকে মূল্যহীন বিষয়ে পরিণত করবেন না। যে কাজে আপনি কষ্ট করে এক্সপার্ট হয়েছেন তা কেউ বিনামূল্যে করে দিতে বললে সঙ্গে সঙ্গে না বলে দিন। অনুরোধকারী ব্যক্তি আত্মীয় নাকি বন্ধু বান্ধব নাকি পরিচিত জন সেটা বিবেচনায় নেওয়ার দরকার নেই। 2 নম্বর বিষয়, মিথ্যা কথা বলার অনুরোধ, তাও আবার যেটির সঙ্গে আপনার দূরগত সম্পর্ক নেই। মিথ্যা বলাকে যখন রাজনীতিবিদরা তাদের পেশাগত জীবনের অংশ মনে করতেন, তখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সদাচরণ ও সত্যবাদিতার উপর অটল ছিলেন। তিনি বলতেন, সত্যবাদিতা হচ্ছে সেরা রাজনীতি। তিনি ভালোভাবে জানতেন মিথ্যা বললে কিংবা সত্য গোপন করলে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমে যাবে। গবেষণায় দেখা গেছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সত্যনিষ্ঠতা সম্পর্কের উত্তেজনা কমানোর পাশাপাশি সম্পর্ক দৃঢ় হতে সাহায্য করে। মিথ্যা বলা বা সত্য গোপন করার পরিবর্তে সাহস করে আপনি সত্য বলার মাধ্যমে নিজের সব সমস্যার সমাধান করুন। তাহলে আপনি পরবর্তীতে আরো বড় ধরনের সমস্যায় জর্জরিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। 3 নম্বর বিষয়, আপনার দায়িত্বের বাইরে কোনো কাজ করতে বলা হলে করবেন না। আপনার কাছে অন্যরা যেসব কাজ করে দেওয়ার অনুরোধ করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অপরের দীর্ঘমেয়াদী ব্যাংক লোনের গ্যারান্টার হওয়া। ন্যাশনাল ফাউন্ডেশন ফর ক্রেডিট কনসালটেশনের পক্ষ থেকে করা এক গবেষণায় দেখা গেছে যেসব মানুষ অপরের দীর্ঘমেয়াদী লোনের গ্যারান্টার হয়েছেন তাদের শতকরা 50% স্ট্রেস ও উত্তেজনা 70% পর্যন্ত বেড়ে গেছে। তাই কেউ এমন অনুরোধ করলে তা রক্ষা করা থেকে বিরত থাকুন। 4 নম্বর বিষয়, আপনার সামর্থ্যের বাইরে প্রতিদান ছাড়া সাহায্য করবেন না। অপরকে সাহায্য করা অনেক ভালো কাজ এবং এর মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী হয়, তবে এটিরও একটা সীমারেখা রয়েছে। আব্রাহাম লিঙ্কন বলতেন, অপরকে সাহায্য করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। অনেক সময় মাত্রাতিরিক্ত সাহায্য করতে গিয়ে আমরা এই কাজকে অভ্যাসে পরিণত করে ফেলি। ফলে আমরা কেবল তখনই শান্তি অনুভব করি যখন অন্য কেউ আমাদের কাজে খুশি হয়ে আমাদের প্রশংসা করে। এর ফলে যতই দিন যায় ততই অপরের প্রশংসা শোনার জন্যে আপনার মধ্যে পেরেশানি বেড়ে যেতে থাকে। ফ্রাঙ্কলিন এ সম্পর্কে বলতেন, আপনি অপরের সাহায্য এতটা করবেন না যাতে আপনি নিজে বিপদে পড়ে যান। 5 নম্বর বিষয়, টাকা ধার দেওয়া ও নেওয়া উভয় থেকেই বিরত থাকুন। দুজন মানুষের মধ্যে যেসব কারণে সম্পর্ক নষ্ট হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ টাকা ধার দেওয়া ও নেওয়া। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকরাইটের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে অন্যকে টাকা ধার দেওয়া প্রায় 63% মানুষ পরবর্তীতে তাদের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হন। এ কারণে বিশেষজ্ঞরা সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এ সম্পর্কে বলেন, টাকা ধার করলে যে আপনি শুধু অর্থনৈতিকভাবেই ঋণী হয়ে থাকলেন তাই নয়, সেই সঙ্গে মানসিক ও সামাজিকভাবেও হীনমন্যতার পথ বেছে নিলেন। তাই টাকা ধার করা থেকে পারতপক্ষে বিরত থাকুন, কারণ এর ফলে আপনাকে অপরের কাছে হেয় প্রতিপন্ন হতে হবে। অন্যদিকে পরিচিত জনদের মধ্যে যার পক্ষে টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার সামর্থ্য নেই তাকে টাকা ধার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।
আর যদি কাউকে টাকা ধার দেনও তাহলে সেটা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে দেবেন, মনে করবেন যে ওই টাকা আপনার কখনোই ছিল না। এখানে একটি বিখ্যাত প্রবাদের কথা উল্লেখ করা যায় যে আপনি যদি বন্ধুকে টাকা ধার দেন তাহলে বন্ধু ও টাকা দুটোই হারাবেন। 6 নম্বর বিষয়, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে মধ্যস্থতা করা। যারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারেন তারা কম স্ট্রেস ও টেনশনে ভোগেন। এছাড়া কেউ যদি নিজের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা সমাধানে উদ্যোগী হয় তাহলে কিছুদিন পর সে দেখতে পায় তার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আব্রাহাম লিঙ্কন এ সম্পর্কে বলতেন, আপনার সমস্যা সমাধানের জন্য আপনিই হচ্ছেন সেরা মানুষ, কারণ আপনার সমস্যা, আবেগ, অনুভূতি আপনার মতো করে আর কেউ উপলব্ধি করবে না বা উপলব্ধি করার চেষ্টাও করবে না। তবে সবসময় যে আপনি আপনার সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বিষয়টি এমনও নয়। সে অবস্থায় আপনার অপরের পরামর্শ ও সাহায্যের প্রয়োজন হবে। তবে কারো সাহায্য নিতে গেলেও পরামর্শ শোনার পর চূড়ান্ত সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। 7 নম্বর বিষয়, অপরের পেশাগত দায়িত্ব গ্রহণ করা। আব্রাহাম লিঙ্কন ছিলেন এমন এক ব্যক্তি যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে ব্যাপক পারদর্শী ছিলেন। তিনি যে দায়িত্ব গ্রহণ করতেন তা সর্বোত্তম উপায়ে পালন করতেন। লিঙ্কন বলতেন, যে কাজটি আপনি নিজে করতে পারবেন তার দায়িত্ব অন্য কাউকে অর্পণ করবেন না, কারণ আপনার কাজ আপনার মতো দরদ দিয়ে আর কেউ করবে না। এ কারণে তিনি বিশেষ করে পেশাগত দায়িত্ব অন্য কারো উপর ন্যস্ত করার ঘোর বিরোধী ছিলেন। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কোনো দায়িত্ব একজন আরেকজনের ওপর অর্পণ করে তাহলে ওই প্রতিষ্ঠানের ইনকাম কমে যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসা সংক্রান্ত গবেষণায় দেখা গেছে, পেশাগত দায়িত্ব হস্তান্তর করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ 20% পর্যন্ত কমে যেতে পারে। তাহলে সমাধান কি? সবার মধ্যে কোম্পানির দায়িত্ব সমানভাবে ভাগ করে দেওয়ার পরিবর্তে যার যার সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বন্টন করে দিন। তাহলে কেউ আর নিজের কাজ অপরকে করে দেওয়ার অনুরোধ করবে না। 8 নম্বর বিষয়, পরিকল্পনার বাইরে গিয়ে কাউকে অতিরিক্ত সময় দেবেন না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও আব্রাহাম লিঙ্কন সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক গবেষণায় বলা হয়েছে, সময়ের কাজ সময়ে না করায় মানুষের স্ট্রেস ও টেনশন বহুগুণে বেড়ে যায়। তবে সময় মতো কাজ করতে না পারা সবসময় আমাদের নিজেদের অলসতার কারণে হয় না, বরং অনেক সময় অন্য কেউ কোনো কাজ করে দেওয়ার অনুরোধ করলে তার কাজটি করতে গিয়ে আমরা সময়ের অভাবে পড়ে যাই। এ কারণে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তিরা অপরের যে কোনো কাজ করার অনুরোধ, বিশেষ করে যে কাজ করতে গেলে তাদের নিজেদের কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, সেসব অনুরোধ ঘুণাক্ষরেও রক্ষা করেন না। 9 নম্বর বিষয়, অপরের প্রতিদিনের ব্যক্তিগত কাজ করে দেবেন না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনের দিকে তাকালে দেখা যাবে তিনি তার রুটিন কোনো গুরুত্বপূর্ণ কাজ অপরের জন্য ফেলে রাখতেন না। তিনি বলতেন, আপনার দায়িত্ব আপনি ছাড়া আর কেউ আপনার মতো করে পালন করতে পারবে না। এর কারণ কি? গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নিজেদের কাজ নিজেরাই সম্পন্ন করেন তারা তুলনামূলক কম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েন, কারণ তারা তাদের কাজগুলো সম্পর্কে নিজেরাই ওয়াকিবহাল। অন্যভাবে বলতে গেলে, আপনি যদি উচ্চমাত্রার আত্মবিশ্বাস বজায় রাখতে চান তাহলে আপনাকে অপরের উপর নির্ভরশীলতা কমাতে হবে। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে আমরা অতি সংক্ষেপে না বলার কিছু কৌশল জানাবো। না বলার জন্য আপনি অপরের সঙ্গে আপনার সম্পর্কে একটি সীমারেখা টানুন, যাতে অন্যরা কথা জানতে পারে যে তারা আপনার কাছে কোন অনুরোধটি করবে আর কোনটি করবে না। আপনি নিজের প্রয়োজনের প্রতি বেশি যত্নবান হন। আপনি যদি কাউকে না বলেন তখন সাময়িকভাবে আপনার মধ্যে বিবেকের দংশন সৃষ্টি হতে পারে, সেটাকে দীর্ঘায়িত হতে দেবেন না। আপনি যেহেতু কোনো অন্যায় করেননি, বরং অন্যায় আবদার প্রত্যাখ্যান করেছেন, তাই বিবেকের দংশন ভুলে থাকার চেষ্টা করুন। যদি কারো সঙ্গে আপনার চক্ষু লজ্জার সম্পর্ক থাকে তাহলে তার সঙ্গে এমন আচরণ করুন যাতে তিনি সরাসরি আপনার কাছে কিছু চাইতে না পারে। সেক্ষেত্রে পরোক্ষ আবেদন করলে আপনি সহজে তাকে না বলতে পারবেন। আপনাকে একথা মেনে নিতে হবে যে আপনি সবাইকে খুশি করতে পারবেন না, তাই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। আপনি নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন, তার ভিত্তিতে যতটুকু পারা যায় অপরের আবদার গ্রহণ বা বর্জন করুন। না বলতে গিয়ে বেশি কিছু ব্যাখ্যা করতে যাবেন না, সংক্ষেপে কিছু কারণ জানাতে পারেন। আপনি যদি শুরুতেই না বলে দিতে পারেন তাহলে পরবর্তীতে বহু ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এটির মাধ্যমে আপনার যেসব বন্ধু উপকৃত হতে পারেন তাদেরকে শেয়ার করতে এবং একটি লাইক দিতে ভুলে যাবেন না।